অবৈধ অনুপ্রবেশ রুখতে দুই দাওয়াই মোদী সরকারের। 2024 সাল পর্যন্ত এদেশে আসা অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এবার ডিটেনশন ক্যাম্প। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া বিজ্ঞপ্তি। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিএএ অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে ধর্মীয় কারণে এদেশে আসা সেসব দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত। এবারের বিজ্ঞপ্তি সেই দরজা খুলে দিল 2024 সাল পর্যন্ত এদেশে আসা শরণার্থীদেরও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা, সেখানে মোদী সরকারের এই নয়া নির্দেশিকায় স্বস্তিতে সম্প্রতি ওপার বাংলা থেকে এপারে পালিয়ে আসা সে দেশের সংখ্যালঘুরা। আমাদের কোনো রাগ ঢাক নেই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে আসা হিন্দু রিফিউজিদের এই পশ্চিমবঙ্গে থাকার অধিকার আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আরেক নির্দেশিকায় বলছে, অবৈধভাবে ভারতে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। বৈধ নথি না দেখাতে পারলে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। মোদী সরকারের দুই নির্দেশিকায় স্পষ্ট, প্রতিবেশী দেশগুলি থেকে এদেশে এসে থাকার অধিকার পাবেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা। পাবেন নাগরিকত্ব। রোহিঙ্গাদের যেতে হবে নিজেদের দেশ বা ডিটেনশন ক্যাম্পে। সুকান্ত মজুমদার ওনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ধ্যান ধারণা নেই। এই অবৈধ অন্য রাজ্য থেকে বা দেশ থেকে আসা লোকেরা যুগ যুগ ধরে চিহ্নিত হলে জেলে থাকেন। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? কোথায় রেখেছে? জেলে রেখেছে। সো দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয়। দেশ জুড়ে যখন শুরু হতে চলেছে ভোটার তালিকার সার্বিক সংশোধন, তখন কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বস্তিতে ধর্মীয় কারণে এদেশে ঠাঁই নেওয়া শরণার্থীরা। বিপদের প্রহর গোনা শুরু ভোটার তালিকায় নাম তোলা বা নাম তোলার চেষ্টা করা অবৈধ অনুপ্রবেশকারীদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।